ওয়েলকাম টু গণিত শিক্ষা। সিবিএসসি 2019 এর একটা ত্রিকোণমিতির ম্যাথস। একটু দেখে মনে হচ্ছে বড়, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমরা ফার্স্টে এলএইচএসটা লিখবে। এলএইচএসটা লেখার পর আমি এখান থেকে ডাইরেক্ট করছি। তো এলএইচএসটা কি করা যায় দেখো, ওপরটা ট্যান কিউব থিটা আছে, কট কিউব থিটা আছে, নিচেটায় 1 + ট্যান স্কোয়ার থিটা, 1 + কট স্কোয়ার থিটা। এই দুটো কি একটু চেনা লাগছে? দেখো তো এই দুটো আইডেন্টিটির মধ্যে পড়ছে না? কারণ আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি 1 + ট্যান স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা। তার মানে নিচেটা হয়ে গেল sec স্কোয়ার থিটা, ওপরটা যেমন ট্যান কিউব থিটা আছে থাক, প্লাস, আচ্ছা আমরা জানি কট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 + কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যায় কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে নিচেটা হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা আর উপরে কট কিউব থিটা। এবার আমরা কি করব, যেহেতু সেক কোসেক সাইন কসে আছে, তাহলে সব থেকে সহজ উপায় হচ্ছে ট্যান কে আর সেক কে যারা যারা আছে সবাইকে সাইন বাই কসে নিয়ে চলে যাওয়া। তাহলে সাইন বাই কসে যদি কনভার্ট করে দিই, উপরে থাকছে ট্যান কিউবের জায়গায় আমি লিখতে পারবো সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা ইন্টু সেক স্কোয়ারের থিটার জন্য কি হবে, সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার থিটা। তাহলে নিচে 1/1/cos স্কোয়ার থিটা, তার মানে সেটা উল্টে উপরে চলে আসছে, হয়ে যাচ্ছে cos স্কোয়ার থিটা। প্লাস এখানেও কটকে কিভাবে লেখা যায়, কটকে লেখা যায় cos কিউব থিটা বাই সাইন কিউব থিটা ইন্টু নিচে আছে কোসেক স্কোয়ার থিটা মানে 1/1/সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। তার জন্য সাইন স্কোয়ার থিটাটা উপরে চলে আসছে, সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কস স্কোয়ার থিটার সাথে কস কিউব থিটা ক্যান্সেল করে একখানা কস থিটা পড়ে থাকছে। একইভাবে এখানে সাইন স্কোয়ার থিটার সাথে সাইন কিউব থিটা ক্যান্সেল করে একখানা সাইন থিটা পড়ে থাকছে। এবার আমরা উপর যদি নিচে এলসিএম করে দিই, আমরা নিচে পাচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা, আর উপরে পাচ্ছি sin⁴ থিটা প্লাস cos⁴ থিটা। এবার sin⁴ থিটা cos⁴ থিটা, ফোর থিটাই কিছুই নয়, আমরা যদি যে ফর্মুলা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে ফর্মুলা, সেটা হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে সেইভাবেই অ্যাপ্লাই করব। এখানে এ মানে সাইন স্কোয়ার থিটা, বি মানে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট লাইনে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে 1/sin⁻θ cos⁻θ মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা কস থিটা। তাহলে 1/sin⁻θ cos⁻θ আমাকে কি দিচ্ছে, 1/sin⁻θ cos⁻θ মাইনাস 2, দেখো 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার সাথে সাইন থিটা কস থিটা কেটে যাবে। আচ্ছা আমি লিখছি একবার, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা কস থিটা। তোমরা ডাইরেক্ট এই স্টেপটা দেখিয়ে দিতে পারতে, বুঝতে সুবিধা হবে বলে আমি এই স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তাহলে সাইন থিটার সাথে একটা সাইন থিটা কাটলো, কস থিটার সাথে একটা কস থিটা কাটলো, তাহলে কি পড়ে থাকছে আমার নিচে 1/sin⁻θ cos⁻θ মানে হয়ে যাচ্ছে 1/sin⁻θ মানে হয়ে যাচ্ছে কোসেক থিটা ইন্টু সেক থিটা মাইনাস 2, নিচে সাইন থিটা কস থিটা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা।
দেখো পুরো প্রুফড হয়ে গেছে, সেক থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে লিখে দেবে প্রুফড। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ইয়ার্সে এসছে